এরপর পাবেল আলম আপনি আইডি থেকে লিখেছেন, আমি গর্ভবতী, আমার স্বামী নামাজ পড়তে চায় না, এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে? আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরআন হাদিসের আলোকে আমাদের মনে হয় না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একজনের দায়ে এর বোঝা, একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না। তবে অবশ্যই মা বাবার দিনদারি, তাদের তাকওয়া তাহার, বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকওয়া চর্চা সন্তান গর্ভে থাকাকালীন সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের উপর পড়ে। কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তানের উপর পড়বে এমন নয়। তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায়, সন্দেহাতীতভাবে একটি তাকওয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি ভালো কিছু চাইবেন, আল্লাহ নেক বান্দা হবেন, সেই হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কিছু দিবেন, সে আশা করা যায়, সেটি আরেকটি বিষয়। কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে, সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয়। কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তাআলা কত নেক মানুষ দিয়েছেন। নাজমুস সুলতান আপনি লিখেছেন, ফোনে কোরআনের অ্যাপ আছে, অনেক সময় ফোনে পা লেগে যায়, এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে, অ্যাপে যেরকম সফট কপি আছে, আমাদের বক্ষেও তো সফট কপি আছে, তো আমাদের কারোর গায়ে লাগলে কি গুনাহ হয়? গুনাহ হয় না, অতএব এখানেও গুনাহ হবে না। এরপর প্রিন্স ফারুক আপনি লিখেছেন, সুদখোরকে দান করলে দান কবুল হবে কি না? দান আপনি যে কোনো ব্যক্তিকেই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো দান আপনি করবেন, সেটা এখলাসের সাথে যদি করেন, হালাল উপার্জন থেকে করবেন, তখন আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। সেটা কোনো খারাপ মানুষের জন্য করলেও হতে পারে, অমুসলিমকে দান করলেও সেটা কবুল হতে পারে। বিধায় সুদখোর হলে তাকে দান করলে কবুল হবে না, ব্যাপারটা এরকম না। বিশেষ করে সুদখোরকে যদি দান করে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করেন, সেটা তো আরও বেশি সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রাবেয়া রহমান আপনি অস্ট্রেলিয়া থেকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে, তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান, তাতেও আপনার অজু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, ঝুমোতে যদি আপনি পড়ে যান, তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে, অথবা হেলান দিয়ে যদি ঝিমিয়ে পড়েন, তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি চিত হয়ে শুয়ে আপনি আপনার ঝিমিয়ে পড়েন, তাতে অজু ভঙ্গ হয়ে যাবে। অন্যথায় বসে বসে ঝিমালে অজু ভঙ্গ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোট বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয়, তাহলে কি কোনো গুনাহ হবে বাচ্চার? বা আমার নিজের বাচ্চার তো গুনার প্রশ্নই নেই, কারণ তার কোনো খাতাই খোলেনি, প্রাপ্তবয়স্ক করার পর্যন্ত তার কোনো জবাবদিহিতাই নেই। আর আপনার গুনাহ হবে না, কারণ হলো বাচ্চার জন্য কোরআন উযু সহকারে স্পর্শ করার এই নির্দেশ তার জন্য প্রযোজ্য নয়, এটি প্রাপ্তবয়স্কের জন্য। আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য, তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও কোরআনের অপমান হতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, সে এরকম হতে পারে, পানি ঢেলে দিতে পারে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন। এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুনাহগার হয়ে যাবেন, সেরকম নয়।